এই বিজ্ঞানী পাহাড়ের গুহার ভিতরে এক রহস্যময় নীল রঙের আঠালো পদার্থ আবিষ্কার করলেন। তিনি ঠিক তখনই তার প্রেমিককে ডাকতে যাচ্ছিলেন, কিন্তু পিছনে ফিরে দেখলেন প্রেমিকটি ইতিমধ্যেই দুই টুকরো হয়ে পড়ে আছে। ভয়ে তিনি তৎক্ষণাৎ গুহা থেকে পালিয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় সেই প্রেমিকই আবার একেবারে অক্ষত অবস্থায় তার পিছনে এসে দাঁড়িয়েছে। বুদ্ধিমতী এমি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এই কয়েকদিন যার সঙ্গে তিনি ছিলেন তিনি আদৌ তার আসল প্রেমিক নন, বরং এক ভুয়া রূপধারী সত্তা, এমনকি সম্ভবত মানুষও নন। তাই এমি পরিকল্পনা করলেন তিনি লোকটিকে খাদের ধারে টেনে নিয়ে গিয়ে এক ধাক্কায় নিচে ফেলে দিলেন। কিন্তু ভাবনার বিপরীতে ওই আঘাতে কিছুই হল না, সে আবার বেঁচে উঠল এবং এমিকে তাড়া করতে লাগল। শেষ পর্যন্ত সে এমিকে কোণঠাসা করে ফেলল। তার আঙুলের ভেতর থেকে 2 মিটার লম্বা এক বিশাল ছুরি বেরিয়ে এলো এবং সে জানালো সে আসলে এক ভিনগ্রহবাসী, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছে অনুসন্ধানের জন্য। এখন সে পুরোপুরি এমির প্রেমিকের দেহ দখল করে নিয়েছে, তার চিন্তা, অনুভূতি, সবকিছু সহ। সব বলার পর সে এমিকে হত্যা করতে এগিয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে সে কিছুতেই আঘাত করতে পারছিল না। যে প্রাণীদের সে এত সহজে হত্যা করত সেই হাত এখন কাঁপছে, অচল হয়ে গেছে। এমির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে সে বুঝল সে নিজেই এমির প্রেমে পড়ে গেছে, কারণ সে যেহেতু প্রেমিকের চেতনা দখল করেছিল তাই তার ভেতরেও সেই একই ভালোবাসা জেগে উঠেছে। মানবীয় ভালোবাসাই ছিল সেই অদৃশ্য শক্তি যা তাকে হত্যা থেকে বিরত রাখছিল। শেষে সে সিদ্ধান্ত নিল এমিকে মেরে ফেলবে না, বরং তাকে নিজের গ্রহে নিয়ে যাবে একসাথে জীবনযাপনের জন্য। পথে যেতে যেতে সে বলল, ভালোবাসা হলো একমাত্র মানবীয় অনুভূতি যা আমাদের জাতি কখনো অনুভব করেনি। তারপর সে এমিকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানালো তার সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যেতে। অপ্রত্যাশিতভাবে এমি রাজি হয়ে গেল। ভিনগ্রহবাসী আনন্দে শিশুর মতো খুশি হয়ে উঠল, কিন্তু হঠাৎই এমি সুযোগ নিয়ে তার কাছ থেকে ছোট ছুরিটা কেড়ে নিল এবং এক আঘাতে তার হৃদয়ে ঢুকিয়ে দিল। তবুও এতে কোনো ক্ষতি হল না। ভিনগ্রহবাসী সহজেই ছুরিটা টেনে বের করে ফেলল, কিন্তু এমি সেই ফাঁকে দৌড়ে সোজা সাগরের দিকে ঝাঁপ দিল। সামনে অসীম সমুদ্র, কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস বন্ধ হয়ে যাবে। ভিনগ্রহবাসীও তাড়াতাড়ি পিছু নিল, তাকে থামানোর জন্য পানিতে ঝাঁপ দিল, কিন্তু তখনই তার শরীর থেকে ঝরতে থাকা রক্ত একটি হাঙরের দৃষ্টি আকর্ষণ করল। পরের মুহূর্তেই হাঙরটি এক কামড়ে তাকে গিলে ফেলল। এমির পরিকল্পনা সফল হল। আসলে সে আগেই সাগরের উপরে হাঙরটিকে দেখেছিল, তাই ইচ্ছে করেই তাকে ছুরি মেরে রক্ত বের করেছিল, যাতে হাঙর এসে তাকে শেষ করে দেয়। অবশেষে এমি সাঁতরে তীরে ফিরে এল, বনের দিকে পালিয়ে গেল, কিন্তু সে ভাবতেও পারেনি যে সমুদ্রের রাজা হাঙরকেও শেষ করতে পারে না। সেই ভিনগ্রহবাসী হয়তো এখনও বেঁচে আছে।